আজ বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য। পুজো তো মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তাই বেরিয়ে পড়লাম। এদিকে বৃষ্টিও চলে এসেছে আর ট্রেনও চলে এসেছে। চলুন ট্রেনে ওঠা যাক। আর ট্রেনে উঠেই মাম্মামের নজর পড়েছে চিপসের দিকে। এর আগেও অনেকবার ট্রেনে উঠেছে, তখন চিপস কাকুকে শুধু দূর থেকেই দেখেছে। এবার হাতের নাগালে পেয়েছে, তাই ছোঁ মেরে দিয়েছে। মা বলে মাম্মাম পুরো আমার মতো হয়েছে, খাবার জিনিস দেখলেই লাফালাফি করতে শুরু করে দেয়। ভালোই হয়েছে, আমার মেয়ে পুরো আমার মতোই হয়েছে। ট্রেন থেকে নেমে চলে এসেছি দোকানে। এখানে মা কিছু কেনাকাটা করবে ভাই বাবার জন্য, আর এদিকে মাম্মামকে নিয়ে আমি একটু খেলা করছি। নাহলে খালি বায়না করবে মায়ের কাছে যাওয়ার জন্য। আর দেখুন এই যে গোলাপি কালার জামাটা পরে এসেছে, পুজোতে মা ওকে কিনে দিয়েছে এটা। আর মা বলে এটাই পরিয়ে নিয়ে চ, পুজোতে নয় আবার একটা কিনে দেওয়া যাবে। মাম্মামেরই সময়, অনেক জামা হচ্ছে মাম্মামের। আর এদিকে জামাটা এত বড়, গলাটা খালি ঢলে পড়ে যাচ্ছে। আর কেমন হাসছে দেখুন। আয়নার সামনে দাঁড় করিয়েছি, দিয়ে একটু খেলা করছি, খালি হেসেই যাচ্ছে। এই হাসিটার জন্যই মাম্মামকে সবাই খুব ভালোবাসে। মায়ের কেনাকাটা হয়ে গেছে। এখানে মাম্মামের জন্য একটা জামা দেখাচ্ছিল, কিন্তু এই জামাটা আমারও পছন্দ হয়নি, মায়েরও পছন্দ হয়নি, কিন্তু মাম্মামের মনে হয় বেশ পছন্দ হয়েছে, তাকিয়েই আছে। তারপর দোকান থেকে বেরিয়ে দেখি একটা দাদা কানের নিয়ে বসেছে। সেখান থেকে কয়েকটা কানের কিনে নিয়েছি। তারপর চলে গেছিলাম মাম্মামের জন্য চুড়ি আর কানের কিনতে। চুড়িটা ওর হাতে বড় হচ্ছিল, ওটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু অনেকটা বড়। তারপরে পাওয়া গেছে ওর হাতের সাইজের চুড়ি, যা ছোট ছোট হাত পাওয়াই যাচ্ছিল না। এরপর আমরা চলে এসেছি রাম মন্দিরে। রামতলা আসবো আর রাম মন্দির দর্শন করব না, এটা কি হতে পারে? দেখুন মাম্মা আমার এখানে এসে পুরো শান্ত হয়ে গেছে, দিদুনের সাথে চারিদিকটা ঘুরে দেখছে আর কত খুশি দেখুন। এখানে এসে মাম্মামের মনটা পুরো ভালো হয়ে গেছে। আমরা সোমবার দিন এসেছিলাম, তাই শিবের মাথায় এখানে জল ঢালা হচ্ছে। এখানে ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছে। মাম্মাম এখানে প্রথমবার এসেছে, দেখিলে কেউ বলবে? এখানে এসেও অচেনা মানুষের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। দেখুন কেমন হাসছে, কেউ বলবে অচেনা মানুষ? মন্দির দর্শন করে আবার চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে। এবার আমার জন্য কেনাকাটা করব। নিয়ে নিয়েছি এখান থেকে আমার একটা প্যান্ট, একটা শার্ট। তারপরে বাড়ি ফেরার পথে মাম্মামের জন্য খেলনা কিনবো। রাস্তার ধারে এই কাকুটার কাছে খেলনা কিনবো বলে মা বলল এগুলো ফেটে যাবে, তারপরে মাম্মাম এগুলো নিয়ে খেলতেও পারবে না, তাই জন্য এখানে আর নিইনি। কেমন দেখুন মাম্মাম তাকে ধরার চেষ্টা করছে। এই দোকানটা এসেছি, এই দোকানটায় একটা পুতুল দেখে গেছিলাম, আমার খুব পছন্দ ছিল, তাই পুতুলটা কিনে বেরিয়ে পড়েছি। আর এদিকে মাম্মাম ঘুমিয়েও পড়েছে রাস্তায় যেতে যেতে। তারপরে মাম্মামের জন্য একটা দোকানে জামা দেখতে গেছিলাম, কিন্তু জামাগুলো ঠিক পছন্দ হয়নি, তাই অপেক্ষা করতে বলেছিল আমাদের, ওদের গোডাউন থেকে এনে দেবে। তাই আমরা অপেক্ষা করছি কখন আসে জামাগুলো। আর এদিকে মাম্মাম তো ঘুমোচ্ছে। জামাগুলো নিয়ে চলে এসেছে। এবার এই প্রথমবার দেখাতেই জামাগুলো পছন্দ হয়ে গেছে। দেখুন এই দুটো জামা এত ভালো লাগছে যে ছাড়তেই ইচ্ছে করছে না, কিন্তু দুটো তো নেওয়া যাবে না, বাজেট খুব কম, তাই জন্য একটাই নিয়ে চলে এসেছি। উঠে পড়েছি ট্রেনে। ট্রেনে উঠতেই মাম্মামের ঘুম ভেঙে গেছে। দেখুন ক্যামেরার দিকে কেমন তাকিয়ে আছে। মাম্মামের সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছি, আর মাম্মাম ক্যামেরার দিকে তাকিয়েই আছে। যতবার মা ওকে হেলাচ্ছে ততবার ও ক্যামেরার দিকেই তাকাচ্ছে। ট্রেনে উঠলে বা কোথাও গেলে ওকে চুপচাপ বসিয়ে রাখা যাবে না, ওর সাথে না হয় কথা বলতে হবে, না হয় খেলতে হবে, এরকম ও দুষ্টুমি করতে করতেই যাবে। আর সব সময় কি সম্ভব? কিন্তু মা তবুও ওকে এরকমভাবে হাসাতে থাকে। চলুন নেমে পড়েছি ট্রেন থেকে। ভাই আনতে আসবে, অনেকটা তো রাত হয়ে গেছে, তাই মা ওকে অনেকক্ষণ নিয়ে আছে, মা আর নিতে পারছে না, তাই জন্য ভাইকে ফোন করেছিলাম, ভাই আসবে ওকে নিতে। চলুন তাহলে আমরা বাড়ির দিকে যাই। আর জামাগুলো তো আজকে দেখাতে পারবো না, অন্য ভিডিওতে দেখাবো।